কাজ শেষ করে অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাইরে থেকে যতই বাসায় ফিরি মাথায় যেন হাজারটা চিন্তা একসাথে ঘুরতে থাকে। বাসায় গিয়ে আবার কত কাজ অপেক্ষা করছে যে আমার জন্য। এত তাড়াহুড়োর মাঝে রাতে কি রান্না করব এসব ভেবেই তো অর্ধেক শক্তি শেষ হয়ে যায় আমার। তবে যত ক্লান্তিতেই দরজা খুলি না কেন, দরজার ওপাশে বাচ্চাগুলোর মিষ্টি দুটো মুখ দেখলে সব ক্লান্তি যেন নিমেষেই গায়েব হয়ে যায়। এই যে দেখুন, দরজা খুলতেই আরশি কিভাবে দাঁড়িয়েছিল, একদম মা মা বলতে বলতে ছুটে এসে জড়িয়ে ধরল। আর কয়েকদিন পরেই অর্জিতের স্কুল খুলে যাবে। কয়েকদিন ধরে টানা ঘরে থাকতে থাকতে ও তো একদম বোর হয়ে যাচ্ছে, কিছুই আর ওর ভালো লাগছে না। সত্যি বলতে ইদানিং আমারও একই অবস্থা, ওর মতোই একঘেয়েমি আর ক্লান্তি যেন পিছুই ছাড়তে চাচ্ছে না। যাই হোক, ওসব কথা বাদ দিন, বাসায় ঢুকে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। এসেই শুনলাম ওরা নাকি দুপুর থেকে কিছুই খায়নি। ওদের বাবা একটু মার্কেটে গিয়েছিল, সেখান থেকে ক্রসেন্ট কিনে নিয়ে এসেছে, ওটাই নাকি পেটে গেছে। এদিকে ফ্রিজ খুলে দেখি শাক সবজি একদম জমে আছে, কোনোটাই ঠিকমতো রান্না করা হচ্ছে না। তার উপর আবার দেখলাম কয়েকটা পিস আর আম একদম নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। ভাবলাম এগুলো ফেলে না দিয়ে ঝটপট একটু চাটনি বানিয়ে ফেলি। কালকে যে দারুণ দেশি মুরগির মাংসটা রান্না করেছিলাম না, তার সাথে এই টক মিষ্টি চাটনি কিন্তু জাস্ট জমে যাবে। কিন্তু সমস্যা হলো হাতে একদম সময় নেই। একটু পরেই তো ওর বাবা অফিসে বেরিয়ে যাবে, সেই জন্য ও গোছাচ্ছে। আর মাত্র 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হবে। এদিকে ঘরে ঢুকে দেখি ঘর দোর একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাতে গিয়েই অনেকটা সময় পার হয়ে গেল। আর ও খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এই তো আমাদের সাধারণ দিনগুলো এভাবেই তাড়াহুড়ো করে কেটে যায়। হাজবেন্ড তো অফিসে চলে গেল, বাচ্চারাও নিজেদের মতো ব্যস্ত। আর এবার আমার আসল কাজ শুরু। সংসার, রান্নাবান্না, বাচ্চা সামলানো সব কিছুর পাশাপাশি এখন আমি বসবো আমার ডিজিটাল মার্কেটিং বিজনেসের কাজে। গৃহিণী বা মা হওয়ার পাশাপাশি নিজের একটা পরিচয় তৈরি করা আর ঘরে বসে এই ডিজিটাল বিজনেসটা ম্যানেজ করার আনন্দই একটা আলাদা। সব কিছুর শেষে মনে হয় যে নিজের হাতে একটা ইনকাম আসছে, এটাই আমার মনকে অনেক শান্তি দেয়। আজকে ছোট ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।